আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি পারফেক্ট গরম মশলার রেসিপি। আপনারা হয়তোবা যে কোনো দোকান থেকে এই গরম মশলাটি কিনে ব্যবহার করতে পারেন, তবে সেটার যে স্বাদ এবং গন্ধ দুটি পারফেক্ট হবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই, আর ভেজালের প্রশ্নটা তো থেকেই যাচ্ছে। তাই আপনারা কিন্তু খুব সহজে আমার রেসিপিটি ফলো করে এই গরম মশলাটি তৈরি করে নিতে পারেন। আর এই গরম মশলাটা কিন্তু আপনি শাহি গরম মশলাও বলতে পারেন। আর সামনে যেহেতু কোরবানির ঈদ, সেই ক্ষেত্রে তো আমাদের গরম মশলা খুবই দরকার। তো চলুন আজকে আমরা শুরু করি। প্রথমে আমি 4টা তেজপাতা নিয়েছি, 4টা শুকনো মরিচ নিয়েছি, 4 টুকরো দারচিনি নিয়েছি, আর 3টি কালো এলাচ নিয়েছি। এখন আমি মেজারমেন্ট চামচের মাপে আপনাদেরকে দেখাচ্ছি। 1 টেবিল চামচ নিয়েছি সাদা এলাচ, 1 চা চামচ নিচ্ছি কালো গোলমরিচ, 1 চা চামচ নিচ্ছি লবঙ্গ, আর নিচ্ছি 2 টেবিল চামচ জিরা। আর এখন নিচ্ছি 2 টেবিল চামচ আস্ত ধনিয়া। আর নিয়ে নিচ্ছি একটা জয়ত্রীর অর্ধেক পরিমাণে, আর অর্ধেকটা নিচ্ছি জয়ফল। তো প্রথমে আমি একটি কড়াই সামান্য গরম করে নিয়েছি। প্রথমে আমি শুকনো মরিচ এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। এগুলো আমি একদম লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রেখে হালকা করে ভাজবো। যখন হালকা কালার চলে আসবে তখন আমরা আস্তে আস্তে পরবর্তী উপকরণগুলো দিব। এখন আমি দারচিনির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু সব মশলাগুলো একসাথে দেয়া যাবে না, তাহলে দেখা যাবে জিরা ধনিয়া এগুলো আগে ভাজা হয়ে যাবে এবং পরবর্তীতে এগুলো ভাজাটা হবে না। তাই এরকম ধাপে ধাপে দিতে হবে। কারণ শুকনো মরিচ, দারচিনি, তেজপাতা এগুলো একটু ভাজা হতে সময় লাগে। এখন দিয়ে দিচ্ছি আমি কালো এলাচ, আর দিচ্ছি সাদা এলাচ। এগুলো একটু নাড়াচাড়া করে যখন একটা সেন্ট বের হবে তখন আমরা বাকি উপকরণগুলো দেব। তো এখন আমি জয়ফল এবং জয়ত্রী দিয়ে দিচ্ছি। এখন যে বাকি যে মশলাগুলো রয়েছে গোলমরিচ, লবঙ্গ, জিরা এবং ধনিয়া এগুলো আমি সব দিয়ে দিচ্ছি। দিয়ে 2-3 মিনিট একটু ভেজে নেব। আমার মশলাটা টোটাল আমি 5 মিনিটের মতো ভেজেছি এবং লো আঁচে। আর এটা অবশ্যই কিন্তু বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে কিন্তু মশলাটা ক্রিস্পি হবে না এবং সুন্দর যে একটা ফ্লেভার ছড়াবে সেটাও হবে না। তো আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন মরিচটাও কিন্তু খুবই সুন্দর কালার এসেছে। সবগুলোই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়েছে। তো এভাবে আপনারা ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন অথবা পাটায়ও বেটে নিতে পারেন। তো আমার মশলা রেডি হয়ে গিয়েছে, আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এভাবে আপনারা গরম মশলাটি কিন্তু বানিয়ে সংরক্ষণ করেও খেতে পারেন।
আর এই গরম মশলাটা প্রায় কিন্তু 2 থেকে 3 মাস বেশ ভালোই থাকে। আর এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন। আর এটি আপনারা 2-3 মাস যদি ব্যবহার করেন, এটার কিন্তু স্বাদ এবং গন্ধ কোনোটাই কিন্তু পার্থক্য হবে না। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এভাবে গরম মশলা বানিয়ে বাসায় রেখে সামনে যে কোরবানির ঈদ আসছে তার আগেই বানিয়ে রাখতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।